तेरे प्यार का हक हमसे अदा क्या होगा। तू हो नाराज़ तो हो नाराज़ तो खुश हमसे खुदा क्या होगा। तेरे प्यार का हक हमसे अदा क्या होगा। सूरতুन निसाएর 36 নং আয়াতের আলোকে আমরা জানব মাতা পিতার প্রতি সন্তানের হক সম্পর্কে। মাতা পিতার উপরে আমাদের কি হক রয়েছে সে বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে জানব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার এবং আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন। রব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুন নিসাএর 34 নং আয়াতের শুরুতে বলছেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদত এমনভাবে করো, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই। এই একিন রেখে, এই বিশ্বাস রেখে আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো। এরপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। এটা ঘোষণাকার। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত যেইভাবে ফরজ তেমনিভাবেই মা বাবার উপর তোমাদের ব্যবহার আচরণ যেন নম্র হয়, ভদ্র হয়, আমি আল্লাহ সেই বিষয়েও তোমাদেরকে তাকিদ দিচ্ছি। শুধু এক জায়গায় নয়, কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে মা বাবার হক, মা বাবার সাথে কিভাবে আমরা ব্যবহার করব, মা বাবার সাথে আমরা কিভাবে নিজের জীবনকে গুছিয়ে নিব, সে ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বুঝ দিচ্ছেন। সূরাতুন নিসাএর 34 নং আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তোমরা উত্তম আচরণ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন তোমরা মা বাবার সাথে কি রূপ আচরণ করবা। মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, তারপরও যেন সন্তান মা বাবার সাথে সদা সর্বদাই সুন্দর আচরণে কথা বলে, সুন্দর আচরণে তাদের সন্তুষ্ট রাখে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপার রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহর ইবাদত এটা এমন এক ইবাদত আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহর নির্দেশ আমাদের উপর জারি হয়েছে কেমন নির্দেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে আর কারো দিকে মাথা নত করা যাবে না সিজদা দেওয়া যাবে না সিজদা দেওয়া যাবে একমাত্র তিনি হলেন আমার রব তিনি হলেন আল্লাহ একটু সবাই জবান দিয়ে কোলে বলি আমাদের রবকে সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি ইবাদত মনে করি কাউকে সিজদা দেয় কাউকে সম্মান করে তাহলে সেটা আল্লাহর সাথে মিল হয়ে যায় কারণ আমার আল্লাহ বলেন ওয়াকাদ এটা আমি আল্লাহর নির্দেশ হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত যেমনি ভাবে ফরজ আমি আল্লাহর ইবাদত যেমনি ভাবে আবশ্যক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তেমনি ভাবে মা বাবার সাথে সদ্ব্যবহার করা উত্তম আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মা বাবার সাথে সৎ আচরণ করবা মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা আল্লাহ জানিয়ে দিচ্ছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে তোমার মা বাবা একজন হোক অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে অর্থাৎ মুরব্বী হয়ে গিয়েছে তারা অচল হয়ে গিয়েছে ওই সময়ের মধ্যে যদি তুমি তোমার মা বাবাকে পাও আল্লাহ বলে দিচ্ছেন তাহলে তোমার মা বাবার সাথে ফালা তাকুল লাহুমা উফিন এমনভাবে ব্যবহার করো যেন মা বাবা কষ্ট না পায় করো মা বাবাকে তুমি উপশব্দ পর্যন্ত বলতে পারবা না তোমার ওই কথাই যদি মা বাবা কষ্ট পায় আল্লাহ বলেন মা বাবার সাথে এমন সৎ আচরণ করতে হবে ওয়ালা তাকুল লাহুমা উফিন মা বাবাকে উফ শব্দ বলা যাবে না গালি তো দূরের কথা মন্দ তো দূরের কথা এমন শব্দ চয়ন করা যাবে না যে শব্দের মাধ্যমে মা বাবা কষ্ট পায় এমন শব্দ মা বাবার বিরুদ্ধে বলা যাবে না আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা শুধু উফ শব্দ বলা যাবে তাই নয় তোমার মা বাবার সাথে ধমক দিয়েও কথা বলো না জোরে বলুন সুবহানাল্লাহ এটা হুকুম কার আল্লাহ বলেন মা বাবাকে তুমি উফ শব্দ বলবা না তাই নয় আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এবং মা বাবার জন্য তুমি বিনয়ী হয়ে যাও মা বাবার জন্য তুমি তোমার জীবনটা বিলিয়ে দাও ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি তোমার মা বাবার জন্য তোমার দয়ার চাদর কানে বিছিয়ে দাও অর্থাৎ মুফাসসিরে কেরাম করে বলেছেন মা বাবার সাথে যত সুন্দর আচরণ আছে যত সুন্দর কথা আছে ওই কথার মাধ্যমে নিজের মা বাবার মন জয় করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ বলে দিয়েছেন মা বাবার জন্য সদা সর্বদাই দোয়া করো আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সকল জবান ছেড়ে বলে ওয়াকুর রব্বিরহামহুমা
كما ربياني صغيرا। এমনভাবে মা বাবার সাথে থাকতে হবে, মা বাবার সাথে এমনভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ বলেন মা বাবাকে তো উফ শব্দ, কষ্টদায়ক শব্দ বলা এটা দূরের কথা, তুমি মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। তোমার একটা কথাই যদি মা বাবা কষ্ট পায়, তোমার মা বাবা এমন মা বাবা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমার মা বাবা চাইলে তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে করতে কপাল কালো করে ফেলেছেন, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে। মা আপনার প্রতি সন্তুষ্ট না থাকলে আপনার ইবাদতে কোনো কাজ দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে সদা সর্বদাই মায়ের প্রতি, বাবার প্রতি সৎ আচরণশীল ব্যক্তি হওয়ার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন। তাহলে আমার আল্লাহ আয়াতের মধ্যে বলছেন মা বাবার সাথে সদা সর্বদাই সৎ আচরণ করো, নম্র ভদ্র ব্যবহার করো, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। যদিও মা বাবা তোমার উপর জুলুম করে, অত্যাচার করে, তুমি তার পাশ দিয়ে চলো, ওইটার প্রতিবাদ করতে যেও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সৎ আচরণের কথা বলেছেন কে? আর আমার নবী বলেন কোনো বান্দা যদি মা বাবার সাথে মন্দ আচরণ করে, খারাপ আচরণ করে, মা বাবার মনে কষ্ট দেয়, ওই ব্যক্তির জন্য আমার নবী কি বলছেন? হাদিস কেন ইমামে বুখারী তিনার বুখারী শরীফের 5560 নং হাদিসের মধ্যে নোট করেছেন। হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছ থেকে বর্ণনা করছেন। আমার নবী বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাররামা আলাইকুম, ওই ব্যক্তিদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাতে যেতে পারবে না ওই সমস্ত ব্যক্তিরা। তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে হুকুকুল উম্মাহাত, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, যারা মা বাবার সাথে কষ্টদায়ক কথা বলে, যারা মা বাবাকে কষ্ট দেয়, যার মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই অবাধ্য সন্তান কখনো জান্নাতে যেতে পারবে। এটা ঘোষণা আমার নবীর। বিশ্বাস আছে কি নাই? যারা মা বাবা হয়েছেন, একজন বাবা বুঝবে ছোট্টকাল থেকে একটা সন্তানকে বড় করা, প্রাপ্তবয়স্ক করা কত কষ্ট। কেননা একদিন এক গ্রাম্য লোক এসে আমার নবীর কাছে প্রশ্ন করলেন, হাদিস কেনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছ থেকে বর্ণনা করছেন। ওই গ্রাম্য লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারকারীর হকদারকে? আমার নবী বলছেন উম্মুকা, তোমার মা। উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি কলা, আবার জিজ্ঞেস করলেন কলা মান, কে আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারকারীর উপযুক্ত? আমার নবী বলছেন উম্মুকা। এইভাবে 3 বার বললেন। চতুর্থবার ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন কলা মান, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম আচরণকারী পাওয়ার যোগ্য কার? আমার নবী বলেন আবুকা, তোমার বাবা। 3বার আমার নবী মায়ের কথা বলেছেন, আর একবার আমার নবী বাবার কথা বলেছেন। মায়ের কথা কেন 3বার বলেছেন? মা ছেলে সন্তানের ওপর বিশেষ 3টি কষ্টদায়ক মা যন্ত্রণা উপভোগ করে। 1 নাম্বার হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভের ভিতর লালন পালন করে, সন্তান কত লাথি দেয়, কত নড়াছড়া করে, কত কষ্টদায়ক কষ্ট দেয়। মা ওই কষ্টকে কোনো কষ্টই মনে করো না। 1 লাথি দে, ওই লাথিয়ে মায়ের কলেজা পর্যন্ত আঘাত লাগে, তারপরও মা কখনো সন্তানকে বদদোয়া দেয়? 2 নাম্বার কষ্ট হয় মায়ের যখন প্রসব হয়। ওই প্রসব যন্ত্রণা কখনো বাবা বুঝবে না। ওই প্রসব যন্ত্রণা কত কষ্ট একজন মা ছাড়া আর কেউ জানে? 3 নাম্বার হচ্ছে মা ওই কষ্টটা উপভোগ করে মায়ের
স্তন থেকে দুধ খাওয়ানোর কষ্ট। আমরা বাবারা ঘুমাইয়ে যাই, ওই রাত ৩টা যেই সময়ে গভীর ঘুম হয় সকলের, ওই সময়ে বাচ্চা হাউ করে কান্না দিল, মা ঘুম থেকে উঠে বাচ্চাকে নিজের স্তন থেকে দুধ খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার নবী তিনবার মায়ের কথা বলেছে, আর একবার বাবার কথা বলেছে। বাবারাও কম কষ্ট করে না। মা শুধু জন্ম দেওয়া, শুধু দুধ খাওয়ানো মায়ের এই দায়িত্ব। বাবারা মাথার ঘাম ফায়ে ফেলে কত কষ্ট করে 40 ডিগ্রি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রিক্সা চালিয়ে, গাড়ি চালিয়ে, পরের চাকরি করে, গোলামি করে বাবা দিন শেষে কয়েক টাকা পায়। ওই টাকা দিয়ে সন্তানের জন্য খাবার আনে, বস্ত্র আনে, ছেলের জন্য অসুস্থ হলে ওষুধ আনে। এই কষ্টগুলো করে একমাত্র বাবা। কথা বলুন ঠিক কিনা? তো বাবা তিনি এমন বাবা, যার বাবা আছে সে একটা বট গাছের ছায়ার নিচে আছে। বাবা এমন কষ্ট করে সন্তানের জন্য। যখন আপনি বাবা হবেন তখন বুঝবেন। এখন যারা বাবা হন নাই আপনারা বুঝবেন না। ছেলে সন্তানকে মানুষ করা, তাদের ভরণ পোষণ দেওয়া কত কষ্ট। তাদের জন্য নিজের জীবন গেলেও, অসুস্থ হলেও, যদিও সন্তান অসুস্থ হয়, বাবা চাকরিতে যায় কিনা? সন্তানের জন্য ওষুধ আনতে হবে, সন্তানকে চিকিৎসা করতে হবে, সন্তানের জন্য বাবা রাত দিন পরিশ্রম করে যায়। সেই বটগাছ তিনি হচ্ছেন বাবা। কথা বলুন ঠিক কিনা? আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, অবাধ্য সন্তান, যেই সমস্ত সন্তান অবাধ্য, ওই সমস্ত সন্তানরা তাদের জন্য, নিজেদের জন্য জাহান্নামটা অবধারিত করে নিয়েছে। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়ালা আকুন, যারা উপকার করে কোটা দেয়। এমন মানুষ আছে কি নাই? বিপদে পড়েছেন, উপকার করেছে, উপকার করার পরে আবার বলে আমি তোমাকে ওই অমুক দিনে এমন উপকার করেছি যেটা তোমার মায়ের পেটে বাই করবে না। বলে কি না? এমন মানুষ আছে কি নাই? আমার নবী বলেন ওই সমস্ত বান্দারা কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার ওয়ালা মুদমিনু, ওই সমস্ত সন্তানরা যারা মা বাবার অবাধ্য সন্তান, যেই মা বাবার কষ্ট বোঝে না, যেই মা বাবার কথা শুনে না, যেই মা বাবা শরীয়ত মোতাবেক চলতে বললে শরীয়ত মোতাবেক চলে না, নামাজের তাকিদ দিলে নামাজ পড়ে না, সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চাইলে হয় না, ওই সন্তান জান্নাতে যাবে। 3 নাম্বার হচ্ছে মিনাল খামরি, যে সমস্ত বান্দারা সদা সর্বদাই মদ্যপান করে। এমন মানুষ আছে কি নাই? দিনের বেলায় যদি ওপেনলি পান না করলেও রাতের বেলা খাই কিনা? দিনের বেলা খাই না কেন? মানুষ দেখবে, মানুষ তাকে মদখোর বলবে, মানুষ তাকে খারাপ বলবে। রাতের বেলা খাই কেন? রাতের বেলা মানুষ দেখে না, স্ত্রী দেখে না, বন্ধু বান্ধব দেখে না, কিন্তু জানে না দেখে একমাত্র কে? আর একটু জোর বলুন, দেখে কে? আমার আল্লাহ দেখে। এই কথাটা ভুলে যায়। দিনের বেলা মানুষরা দেখে না ঠিক, মানুষদের বইয়ে, মানুষদের মন্দ কথায় আপনি মদ খাচ্ছেন না, কিন্তু রাতে খান। দেখে আমার আল্লাহ, ওই রবকে বই করুন, দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনার জন্য হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন, মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি হয়। আমার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়। মা বাবা যদি খুশি হয় সন্তানের প্রতি, ওই ব্যক্তির প্রতি আল্লাহও খুশি হয়ে যায়। তাহলে মা বাবাকে যেই খুশি করতে পারলো, ওই ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারলো। আর আমার নবী বলেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, ওই ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকেন যেই ব্যক্তির প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে। তাহলে মা বাবার অসন্তুষ্ট হওয়া যাবে? সদা সর্বদাই চেষ্টা করতে হবে মা বাবার পদে তলে থাকার জন্য,
মা বাবার খেদমত করার জন্য, মা বাবার পক্ষে থাকার জন্য। মা যদিও গালি দেয়, মা যদিও আপনার প্রতি জুলুম করে, মা যদিও আপনার বদনামি করে, তারপরও মায়ের মনে কষ্ট দেওয়া যাবে। বাবা যদি আপনাকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দিয়েছে, তারপর আমার নবী বলেন বাবার বিরুদ্ধে বলা যাবে না। বাবার মনে কষ্ট আছে এমন কথা বলা যাবে। আপনার সাথে কথার সাথে আপনার বাবার সাথে হচ্ছে না, তাহলে আপনি সেখান থেকে দূরে সরে যাবেন। তারপরে বাবার মনে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে। আসুন আমরা, মা বাবার কিছু হক আছে, বিশেষ করে মা বাবার 14টি হক আছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের হক 7টি। কয়টি বাবা? 7টি। 1 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। আপনি মুফতি হয়েছেন, আপনি প্রফেসর হয়েছেন, আপনি ডক্টর হয়েছেন, মা বাবার সামনে আপনি কিছুই না। আপনি লক্ষ টাকার মালিক, আপনার গাড়ি বাড়ি আছে, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাহিরের মানুষের কাছে অনেক কিছু, কিন্তু মা বাবার সামনে কোনো মুফতি, কোনো মুহাদ্দিসগিরি দেখা যাবে। তাহলে সব সময় মায়ের কাছে নিচে থাকতে হবে, বাবার কাছে নিচে থাকতে হবে, তাদেরকে মাথার উপর রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধার পাত্র বানাতে হবে। 2 নাম্বার হচ্ছে সদা সর্বদাই তাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। যেটা শরীয়ত সম্মত সেটা আপনার অবশ্যই মানতে হবে। যেটা শরীয়ত বিরোধী আপনি সেখান থেকে দূরে থাকবেন, আপনি সেখান থেকে দূরে থাকবেন। কেননা আমার নবীর জামানায় যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের পরে একজন সাহাবী তিনি ইসলাম গ্রহণ করেছেন। মা আসলেন মদিনায় এসে ওই ছেলেকে বারবার বলতে লাগলেন, তুমি কি জন্য ইসলাম গ্রহণ করেছো, তুমি আবার আমার ধর্মের মধ্যে চলে আসো। মা চলে যাচ্ছে, ওই সাহাবী নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বিধর্মী, আমার মা চলে যাচ্ছে, আমার মায়ের সাথে আমি কীরূপ আচরণ করব। আমার নবী বলেন, তোমার মায়ের সাথে তুমি সৎ আচরণ করো, মন্দ কথা বলো না, তাকে কোনো কষ্টদায়ক কথা তার বিরুদ্ধে বলো না। তাহলে সদা সর্বদাই আমার নবী বলেন মাকে মেনে চলতে হবে, বাবাকে মেনে চলতে হবে। 3 নাম্বার, মনে প্রাণে মা বাবাকে ভালোবাসতে হবে। এমন কতগুলো সন্তান আছে, যদি বিসিএস ক্যাডার হয়ে যায়, যদি আলেম হয়ে যায়, মুফতি মুহাদ্দিস কোনো মাদ্রাসার যদি ভালো আলেম হয়ে যায়, তাহলে দেখা যায় মা বাবাকে আর ভালোবাসে না। সন্তান বউ বেটি নিয়ে নিজে একটা সুন্দর বসত বাড়ির মধ্যে থাকে, মার কি অবস্থা, বাবার কি অবস্থা দেখে না, এমন সন্তান আছে কি নাই? তাহলে মা বাবাকে এমন ভালোবাসতে হবে, নিজের জন্য যে পোশাক পছন্দ করবেন মা বাবার জন্য সেই পোশাক পছন্দ করবেন, নিজের জন্য যে খাবারটা পছন্দ করবেন মা বাবার জন্য সেই খাবারটা পছন্দ করবেন। তাহলে বোঝা যাবে আপনি নিজেকে নিজে যেভাবে ভালোবাসেন, নিজের জীবনকে যেভাবে ভালোবাসেন, তাহলে আপনি আপনার মা বাবাকেও সেভাবে ভালোবাসেন। 4 নাম্বার হচ্ছে তাদের খেদমত করতে হবে। যদি হয় আপনার সামর্থ্য থাকে, আপনি টাকা পয়সার মাধ্যমে মা বাবার খেদমত করবেন, সবার তো আর টাকা পয়সা থাকে না। তাহলে যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি কথার মাধ্যমে মা বাবার খেদমত করবেন, তাদেরকে সান্ত্বনা দিবেন, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, কথার মাধ্য দিয়ে হোক, যে কোনোভাবে সদা সর্বদা চেষ্টা করতে হবে মা বাবার খেদমত করার। 5 নাম্বার হচ্ছে তাদের প্রয়োজন পূরণ করা। তাদের কোনো প্রয়োজন আছে কিনা, তাদের ওষুধ লাগবে কিনা, তাদের কোনো শখ আছে কিনা, তাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা, এটা জিজ্ঞেস করা। আজকে বাসায় গিয়ে ট্রাই করবেন, মা বাবাকে জিজ্ঞেস করবেন আপনার কোনো কিছু লাগবে কিনা। মা বাবার যদি শত জিনিস লাগে, কখনো আপনার সামনে বলবে না বাবা আমার এই জিনিসটা লাগবে এনে দাও। আজকে একটু বাসায় গিয়ে ট্রাই করে দেখেন। মা বাবা সব চাইতে, ছেলে মেয়ের চাইতে, বউ বেটির চাইতে দুঃখ কষ্ট বোঝে একমাত্র তিনি হচ্ছেন মা বাবা। তাহলে মা বাবার আশা পূরণ করতে হবে। যদি 10 দিতে না পারেন 5 দিয়ে আশা পূরণ করবেন। 6 নম্বর, মুখের ভাষা দিয়ে তাদের শান্তি রাখতে হবে। অনেক ছেলে দেখা যায় মা বাবাকে খাওয়ায়, ভরণ পোষণ দেয়, মা বাবার দেখভাল করে, কিন্তু মুখের ভাষা দিয়ে মা বাবাকে কষ্ট দেয়। এমন সন্তান আছে কি নাই? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 7 নাম্বার হচ্ছে
মা বাবার সাথে নিয়মিত বা সাপ্তাহিক দেখা করতে হবে। এখন তার সরাসরি দেখা করতে হচ্ছে না, এখন আমাদের ডিজিটাল যুগের মধ্যে মোবাইল আছে, মা বাবা কেমন আছে এটা জিজ্ঞেস করতে হবে। তাহলে মা বাবার প্রতি আপনার হক আদায় হয়ে যাবে। এবং মা বাবা যাদেরই নাই, মৃত্যুর পর মা বাবার ওপর 7টি হক এবং অধিকার রয়েছে। 1 নম্বর হচ্ছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যেই সমস্ত দোয়া আছে মা বাবার জন্য, বেশি বেশি করে মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। 2 নম্বর হচ্ছে তাদের কবরে সওয়াব পৌঁছানো, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, মা বাবার জন্য দান দক্ষিণা করা। এটা হলে আপনার মা বাবার প্রতি হক আদায় হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে তাদের সঙ্গী সাথীও আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। মনে করেন বাবা মারা গিয়েছে, বাবার বন্ধু আছে, বাবার বন্ধুকে দেখলে সালাম দিবেন, তাদেরকে সামর্থ্য থাকলে বসে খাবার খাওয়াবেন, তাদের অবস্থা জিজ্ঞেস করবেন। আমার নবী বলেন, যদি মা বাবা না থাকে, মা বাবার সমতুল্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যদি আপনি মা বাবার পক্ষ হয়ে মহাব্বত করেন, তাহলে মৃত্যুর পরেও ওই মা বাবার প্রতি তোমার হক আদায় হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা। দেখা যায় আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনাকে সচ্ছল রেখেছে, আপনার একজন বাবা বন্ধু সে অসচ্ছল, সে ফকির হয়ে গিয়েছে, রাস্তায় ভিক্ষা করছে, তাহলে তাকে দেখার সাথে সাথে তাকে সম্মান করা এবং যত উপযুক্ত সাহায্য করা। 5 নম্বর হচ্ছে বাবা যদি মরে যাওয়ার আগে ঋণ করে বা ওসিয়ত করে। অনেক সময় দেখা যায় আমাদের মা বাবারা দোকানপাটে বিভিন্ন জায়গায় কর্জ করে রাখে, হঠাৎ করে মারা গেল, সন্তানের হক হচ্ছে ওই মা বাবার ঋণগুলো পরিশোধ করা, মা বাবা যদি কোনো ওসিয়ত করে ওই ওসিয়ত পূরণ করা। 6 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করা। 7 নম্বর হচ্ছে সাধ্যমতো কবর জিয়ারত করা। সাধ্যমতো কি করা বাবা? কবর জিয়ারত করা। যদি দৈনিক না পারেন, প্রত্যেক দিন যদি আপনি মা বাবার কবর জিয়ারত করতে না পারেন, অন্ততপক্ষ জুমাবার যেখানে থাকেন মা বাবার জন্য ইসালে সওয়াব পৌঁছানো যায় কিনা? একটু জোরে বলুন, যাবে কিনা? কবর জিয়ারত করা জায়েজ আছে কি নাই? অবশ্যই অবশ্যই। মা বাবার হক হচ্ছে আপনার মা বাবা যদি মারা যায়, মা বাবার জন্য দোয়া পাঠানো, কবর জিয়ারত করা। এই কবর জিয়ারত যদি আমরা করি, মা বাবার ওই অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে, অশান্তিময় জীবন শান্তি হয়ে যাবে, মা বাবার পক্ষ থেকে আপনার জন্য দোয়া আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে সদা সর্বদাই মা বাবার প্রতি সদ্ব্যবহার, মা বাবার প্রতি সন্তুষ্ট থাকার, তাদের ভালোবাসার, তাদের ভালো মন্দ দেখভাল করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন।